কেমন আছেন আপনারা? ঘড়িতে এখন 6টা 5, উঠে গেছি, যাব স্কুলে। চুমকিও উঠে গেছে, শ্রিয়াংশ এখনও ওঠেনি। তবে ওয়েদারটা খুব ভালো নয়, কারণ এক সাইডে প্রচণ্ড মেঘ, এক সাইডে ফাঁকা। একটু আগে রোদ ছিল, আর এখন একটু টিপটিপ করে বৃষ্টি পড়া আরম্ভ করেছে। তো যাই হোক, সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। কি বৃষ্টি হচ্ছে দেখুন। আর আকাশ একদম কালো মেঘ হয়ে গেছে, বৃষ্টিটা আরো জোরে আসবে। চুমকি স্কুলে যাবে বলে রেডি হয়ে বসে আছে, কিন্তু এত জোরে বৃষ্টি আরম্ভ হলো, আর বেরোবার মতন পরিস্থিতি নেই। দেখি এখন ওয়েট করা ছাড়া উপায় নেই, একটু যদি থামে তখন বেরিয়ে যাবে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমরা ভালোই আছি। আর আমি যে তৈরি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছিল, একটু ওয়েট করছিলাম, তো বৃষ্টিটা এখন থেমেছে, তো এখন বেরোবো স্কুলে। আর শ্রেয়াংশ প্রতিদিনের মতো ঘুমোচ্ছে, বুবাই আমাকে দিতে যাবে, ঘরে লক করেই যাবো আমরা। যাই হোক, তো চলুন দেখতে থাকুন। বেরিয়ে পড়েছে, চুমকি বেরিয়ে গেছে স্কুলের জন্য। বৃষ্টিটা একটু কমেছে, কাজে বৌদি চলে এসছে। চলে এসছো নাকি? তাড়াতাড়ি বেরিয়ে গেল স্কুলে, তাড়াতাড়ি দিয়ে আসতে হবে, ওয়েদারটা ভালো না, মেঘ মেঘ একদম। বৃষ্টি হবে না। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। ওয়েদারটা একদমই ভালো না, পুরো অন্ধকার হয়ে আছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যাই হোক, চুমকিকে কোনোরকম দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। শ্রিয়াংশ ঘরে একা আছে, কাজের বৌদি চলে এসছে। যাই হোক, এবারে বাড়ির কাজে হাত দিতে হবে। দেখি, কাজের বৌদি চলে এসছে। আমার ছাদের কাজ হয়ে গেছে, আর আজকের যা ওয়েদার, মনে হয় না যে আর ঠিক হবে। রোদ উঠবে, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, তবে বৃষ্টিটা নেই। তবুও দিয়ে আসলাম ছাদে জামা কাপড়, যদি একটু টানে। তো যাই হোক, আর শ্রিয়াংশ এখনও ঘুমাচ্ছে, ওকে এখনও ডাকিনি। আমি আগে রেডি করি সব, তারপরে ওকে ডাকবো, ডেকে ওকে ব্রাশ ট্রাশ করবে ও। যাই হোক, চলুন যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আগে লেবু জলটা রেডি করি, তারপরে চাটা রেডি করতে হবে, তারপরে চুমকির জন্য ডিম সিদ্ধ দেবো, তারপরে শ্রিয়াংশকে তুলব। শ্রিয়াংশকে তোলা হয়ে গেলে এখনও এডিটিংয়ের কাজটা বাকি আছে, এডিটিং শেষ করতে পারিনি আজকে, মানে গতকাল রাত্রে এডিটিংটা কমপ্লিট করতে পারিনি। যাই হোক, আর দেরি করবো না, ফটাফট কাজটা করে নিই। সবাইকে নমস্কার, ফ্লাইং কিস করে দাও। বলো আমি শ্রিয়াংশ। সবাইকে টাটা করে দাও বাবা। পিতা পুত্র পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। হ্যাঁ হ্যাঁ, এই তো এইমাত্র উঠেছে। এতক্ষণ ঘুমাচ্ছিল? উঠে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম, দিয়ে প্রার্থনা করছিলাম। আর উপরে জামা কাপড় মেলে দিয়ে আসছো? হ্যাঁ, শরীর ঠিক আছে? চলে এসো তাহলে তুমি। এই মাত্র স্কুল থেকে ফিরলো, এখন ঘড়িতে বাজে 11:45। চুমকি এই মাত্র ফিরলো। যাই হোক, আমাদের প্রার্থনা তো হয়ে গেছে। চুমকি যখন একবার এসেই গেছে,
একবারই চাটা খাবো। আমার এখন চা খাওয়া হয়নি, শ্রিয়াংশ উঠতে দেরি করেছে আর সেই কারণে আমিও চা খাইনি, কারণ দুজন একসঙ্গে চা খাই। তা ওকে ডেকেছি, ও উঠতে চাইছে না, ওই জন্য সেই দুজন মিলে একসঙ্গে চা খাওয়া বলে ওর জন্য ওয়েট করে 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 ও সবে উঠলো, উঠে ফ্রেশ ট্রেশ হলো, ব্রাশ ট্রাশ করে নিয়েছে। এইবারে প্রার্থনা হয়ে গেছে আমাদের, এবারে চুমকি চলে এসছে, তাহলে একসঙ্গে সবাই মিলে চাটা খাবো। যাই হোক, দেখতে থাকুন। চা তো আমি আগেই রেডি করে রেখেছিলাম, চুমকি চলে এসছে। চাটা একটু গরম করে ফেলি, চাটা ঠান্ডা হয়ে গেছে, চাটা একটু গরম করে ফেলি, গরম করে আর চাটা রেডি করি, করে আমি আর শ্রিয়াংশ চাটা খেতে লাগি। শ্রিয়াংশ বিস্কুট নিয়ে চলে এসছে। ও বাবা, এক প্যাকেট বিস্কুট নিয়ে বসেছিস। চা নিয়ে বসে গেলাম, চুমকি বললো একটু তোমরা খেয়ে নাও, তো একটু ফ্রেশ হবে, তারপরে ও চা খাবে। যাই হোক, আমরাও সকাল থেকে চা খাইনি, ওই জন্য চাটা খেয়ে নিই। শ্রিয়াংশ উঠে গেছে, তারপরে চুমকি এসে চা খাবে, তারপরে লাঞ্চে কী হবে না হবে প্রিপারেশন করতে হবে। যাই হোক, এখনও পর্যন্ত রোদ ওঠেনি, আর মেঘটা আকাশটা এখনও মেঘাচ্ছন্ন। আর মাঝে একবার একটু রোদ উঠেছিল, এক দুবার একটু উঠেছিল, কিন্তু সেরকমভাবে রোদ ওঠেনি। এখন আবার ফের গুমোট গরম। যাক, আবার একটু দোকানের কাজ করতে হবে, দোকানের দিকে যাবো। এই যে শ্রেয়াংশ বেটা, কি খাচ্ছ? পায়েস এখন খাবে তো, আমি তো পায়েস বেশি করে করে ফ্রিজে রেখেছি, ও ভালোবাসে খেতে। খাও, তোমারটা তুমি আস্তে আস্তে খাও, বাবার দিকে দেখতে হবে না, খাও তুমি। কে খাচ্ছে না খাচ্ছে সব দিকেও লক্ষ্য। কেউ টিফিন করছে, আজ মুড়ি দিয়ে পায়েস খাচ্ছে। গুড়ের পায়েস তো এসব ভালো লাগে না, গুড়টা ভালো ছিল, গুড়টাও খুব ভালো ছিল, পাটালিটা তো ভালো ছিল। হ্যাঁ, না না, পাটালিটা পাতলা গুড়টা ভালো ছিল, খুবই ভালো ছিল। গুড় এখনো আছে, মার কাছে আছে, মা আমাকে ফোনে বললো। হ্যাঁ, আবার একদিন করে দেবো ফোনে, খাও আবার কিছুদিন পরে। শ্রেয়াংশ খুব ভালোবাসে, ও পায়েস, সিমাই এগুলো খেতে খুব ভালোবাসে। দাঁড়া, আমি জল দেবো, একটু খেয়ে নেবে। সবাই খেতে বসে গেছে, কিন্তু শ্রেয়াংশ এখনো বসছে না, দিয়ে খেতে ঘুরছে। সে এখন কেক নিয়ে পড়েছে, ভাত খাওয়ার তার মন নেই, ভাত খাবে না, সে এখন কেক খাবে। চল চল, চলে চলে শ্রেয়াংশ, চলে ভাত খাবি, আয়, মাংস আছে, চলে চলে, মাংস দিয়ে খাবি, আয়। হ্যাঁ, তুলেছি তুলেছি, জামা কাপড় তুলেছে, যেগুলো ভিজে, বৃষ্টি নেমে গেল। শ্রেয়াংশের মাথা গরম ছিল, কোথায় গেল সে? মাথা গরম হয়ে গেছিল, ভাত খাবে না, সে এখন কেক খাবে। কালকে ওর বাবা এমনি স্লাইস কেকও এনেছিল মিও আমরি থেকে, কিন্তু এখন খেলে কি আর ও ভাত খেতে পারবে? যাও, মাথা ঠান্ডা হয়েছে, ভাতও খেয়েছে। খুব রাগ রেগে গেছিল, আমি লুকিয়ে রেখেছিলাম, খুঁজে পাইনি। খুব রেগে গেছিল আমার উপরে, ভাত না খেয়ে উনি এখন কেক খাবে। ঠান্ডা লেগে গেছে। এবার কি খাওয়া হবে? এবার কি খাবে? মুখে বলো, কি খাবে? ভাত তো খাওয়া হয়ে গেছে, এখন কি খাবে? লেবু? কোথাও না, তখন খাবি। হ্যাঁ, সন্ধ্যাবেলায় খাবি। একটু আগে দোকান থেকে আসলাম, আর আজকে সন্ধ্যা থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে। যাই হোক, দোকান থেকে চলে এসেছি, দোকানও বন্ধ করে দিয়েছে ছেলেরা, রাত্রে সবাই বাড়িয়ে আছে। আর আজকে বৃষ্টি পড়ছে বলে শ্রিয়াংশকে আর নিয়ে বেরোয়নি। শ্রিয়াংশ যে কোনো জেদ করেনি, গুড বয় হয়েছে, ওই জন্য একটু র চা করেছি। চুমকি একটু শুয়ে রয়েছে, সেই ফাঁকে আমি একটু র চা করেছি। র চাটা এখন র চা, আর শ্রিয়াংশ বিস্কুট খাচ্ছে। তার আগে শ্রিয়াংশ কেক খেয়েছে। যাই হোক, একটু র চা খেয়ে নিই, তারপরে চুমকিকে ডাকবো।
চুমকির জন্য চা যদিও রেখে দিয়েছি, ও একটু বিশ্রাম নিচ্ছে তো এখন ডাকবো না, একটু পরে ডাকবো। ঘড়িতে এখন 10:20 বাজে। চুমকি উঠে ডিনারে প্রিপারেশন করছে, শ্রিয়াংশ টিভি দেখছে, আর আমি ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান করে শ্রিয়াংশকেও স্নান করিয়ে দিয়েছি। আমাদের দুজনের স্নান হয়ে গেছে। এবারে একটু দোকানের কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করব, আর এডিটিংটা যতটা পারি কমপ্লিট করে রাখবো। তারপরে ডিনারের পর ফাইনালি পুরোটাই করার চেষ্টা করব। যাই হোক, আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, ওয়েদারটাও ভালো নেই। দেখি চুমকি ডিনারটা কতদূর করলো, দেখা হচ্ছে ডিনারের টেবিলে। ডিনারে বসে পড়েছি শ্রিয়াংশ আর আমি, আর ডিনার হয়ে গেলে এবারে আমি বসবো এডিটিংয়ে, আর শ্রিয়াংশ শুকিয়ে যাবে। আর শ্রিয়াংশ আজকে বাইরে আর যায়নি, বাজারে আর যায়নি, খুব ভালো ফিল হয়েছে, গুড বয় হয়েছে, যদি একটু করে বৃষ্টি পড়ছিল সেই জন্য আর যায়নি। যাই হোক, আর বেশি বড় করবো না, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সবাইকে শুভরাত্রি। শ্রেয়াংশ টাটা করে দাও। টাটা, গুড বয়।